আজ আমরা চলে এসেছি রাজশাহী কলেজ। এই কলেজে প্রতিটি আঙ্গিনা যে দেখবে সেই মুগ্ধ হবে। কলেজের প্রতিটি রাস্তা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় গাটাইলের সুলতান মাহমুদ। আজ সকাল সকাল আমরা ঘুরতে যাচ্ছি রাজশাহীর অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজে। ঢাকা ও চট্টগ্রাম কলেজের পরে যে কলেজটি সবচেয়ে প্রাচীন, আজ আমরা চলে এসেছি সেই কলেজে, যার নাম রাজশাহী কলেজ। রাজশাহী জেলা স্কুল বা রাজশাহী কলেজিয়েট স্কুলের ছাত্রছাত্রীদের উচ্চতর শিক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয় রাজশাহী অঞ্চলের অধিকাংশ বিশিষ্ট নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা ও আবেদনের প্রেক্ষিতে 1873 সালে জেলা স্কুলকে উচ্চ মাধ্যমিক কলেজের মর্যাদা দেওয়া হয়। কলেজটি প্রতিষ্ঠা করা হয় 1873 সালে। এতে বোঝা যাচ্ছে কলেজটি অনেক পুরানো। এবং একই বছর 5 জন হিন্দু ও 1 জন মুসলমান ছাত্র সহ মাত্র 6 জন ছাত্র নিয়ে কলেজিয়েট স্কুলের সঙ্গে চালু হয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমমানের FA কোর্স। 1878 সালে এই কলেজকে প্রথম গ্রেড মর্যাদা দেয়া এবং রাজশাহী কলেজ নামে নামকরণ করা হয়। এই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন হরগোবিন্দ সেন। এই বিল্ডিংটি হচ্ছে হাজী মোহাম্মদ মুহসিন বিল্ডিং। কলেজের অন্যান্য বিল্ডিং এর তুলনায় এই বিল্ডিংটি দেখতে অনেক সুন্দর। কলেজের ভিতরের প্রতিটি রাস্তায় অত্যন্ত মনোরম, কারণ রাস্তার দুই পাশে দেখেন সারি সারি এই ধরনের ফুলের গাছ লাগানো, যে কারণে রাস্তার সৌন্দর্যতা বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। এই কলেজে প্রতিটি আঙ্গিনা অত্যন্ত সাজানো ও গোছানো, যে দেখবে সেই মুগ্ধ হবে। বিচারপতি রাধা বিনোদ পাল, মোহাম্মদ খাদিমুল বাশার, মোহাম্মদ গোলাম কবির সহ অনেক জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ ছিলেন এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী। এবার আমরা চলে এসেছি রবীন্দ্র নজরুল চত্বরের সামনে। এই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন হরগোবিন্দ সেন, যিনি রাজশাহী জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি 5 বছর এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য প্রয়োজন একটি মাঠ, আর এই রাজশাহী কলেজের পিছনে দেখতে পাচ্ছি বিশাল এক মাঠ। অবশ্যই মাঠ বললে ভুল হবে, পুরো একটা স্টেডিয়াম। কলেজের প্রতিটি রাস্তা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সময়ের পরিবর্তনের সাথে সাথে রাজশাহী কলেজে গড়ে উঠেছে 5টি বিজ্ঞান ভবন, 2টি কলা ভবন, ইংরেজি বিভাগের জন্য একটি পৃথক ভবন। পুকুরের পশ্চিম পাশে রয়েছে গ্যালারি ভবন।
লেখাপড়ার পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে।